হরে কৃষ্ণ, রাধে রাধে। এখন আমরা আছি সাবিত্রী পাহাড়ে এবং সাবিত্রী মন্দিরে, যেটা হচ্ছে 750 ফুট উপরে। ঠিক আছে, তোমরা মানে এখান থেকে তোমাদের নিচে ভিউটা একবার দেখাই। দেখো গাইস, পুরো টোটাল বিহার শহরটা পুরো দেখা যাচ্ছে। এখানে আর এত সুন্দর হাওয়া, মানে স্বর্গে এসছি। ঠিক আছে, এতটা সুন্দর হাওয়া, মানে এতটা হাওয়া দিচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ, এই যে পাহাড় আর পাহাড়, 750 ফুট উপরে। সিঁড়ি গুনিনি, কটা সিঁড়ি গুনিনি, এটা গুনবো, কমেন্টে তোমাদেরকে দিয়ে দেবো যে এতটা সিঁড়ি। অনেকে বলছে 480টা ধাপ, আবার গুগলে দেখলাম 970টা। ঠিক আছে, তো সঠিক গুনতে হবে, তারপরে তোমাদেরকে বলবো। তো চলো, আর ভিতরে দর্শন করে দিচ্ছে না, তাও তোমাদেরকে দেখার চেষ্টা করি। চলো, এখানে পুজো দিচ্ছে। ঠিক আছে, সাবিত্রী মন্দিরে। এই মন্দিরটি ভারতের বিহার রাজ্যে গয়া জেলায় অবস্থিত। এই মন্দিরে ব্রহ্মার উভয় স্ত্রী সাবিত্রী এবং গায়ত্রী দেবীর মূর্তি স্থাপন করা হয়েছে। হিন্দু পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের সপ্তমী রাতে সাবিত্রী পাহাড়ে অবস্থিত মাতা সাবিত্রীর মন্দিরে জাগরণের আয়োজন করা হয়। এই মন্দিরটিতে প্রতিদিন সপ্তাহে ভোর 4টে থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। তো গাইস, মা এখানে পুজো দেবে। ঠিক আছে, পুজো দেবো তো, দেখতে পাচ্ছ এখন সবাই ওখানে পুজো দিচ্ছে। তো সেখানে ভিডিও করতাম ঠিকঠাক মতো, তো মা এখন পুজো দেবে। চলো গাইস, সবাই কমেন্ট করো সাবিত্রী মায়ের জয়। তো এত উপরে এসেছি, খুবই ভালো লাগছে। তো গোবিন্দ কৃপা নাহলে এতটা উপরে উঠতে পারতাম না। তো সবাই কমেন্ট করো। হরে কৃষ্ণ, রাধে রাধে।